হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কী অবস্থা, কেমন আছেন সবাই? ছোটো করে মন্তব্য করে যাবেন। আমি ফাতেমা চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও শেয়ার নিয়ে। ভিডিও বলতে কিছুই নেই, এখানে জাস্ট আমার কথাগুলো শেয়ার করার জন্য চলে আসলাম। আজ হঠাৎ করে আমার প্রেগনেন্সির টাইমের কথাগুলো মনে পড়লো। সেই দুঃখ ভরা জীবনটাই, সেই ওটি রুমের আগে আমি আমার বাবাকে কত কিছুই না পাগলের মতো বলেছিলাম। এগুলো মনে পড়লে হাসি ওঠে, আবার গভীর দুঃখে ব্যথিত হয়। আমি তখন বলেছিলাম যে আমার যদি মেয়ে সন্তান হয় আমি কিন্তু ওকে বিয়ে দিব না। বাবাকে তখন এটা বলতাম, কন্যা সন্তান যদি হয় আমি কখনো তাকে বিয়ে দিব না। এত কষ্টের পরে এত যন্ত্রণা সহ্য করে মা হয়েছি, তারপর তাকে 25 বছর 30 বছর লালন পালন করবো, তারপর পরের বাড়িতে যেয়ে তাকে লাঠি জাঠার বাড়ি খেতে হবে, তারপর কত কথাই শুনতে হবে। এই কটু কথা শোনার থেকে আমি আমার মেয়েকে বিয়ে দিব না, আমার কাছে থাকবে সেটাই ভালো। তখন বাবা হাসছিল, কিছুই বলার নেই। তার একটা মেয়ে যতই ভালো থাকুক না কেন, তার প্রতিটা কষ্ট তখন ওই প্রেগনেন্সির টাইমের মুহূর্তে খুব বেশি মনে পড়ে। সারা জীবন এটা বলতে পারে না মানুষ চাইলে। আমার ওই প্রেগনেন্সির টাইমের কথাগুলো মনে পড়লে এখন আমার হাতের পায়ের লোম কাটা দিয়ে থাকে। আমার যদি মেয়ে হতো আমি প্রথমত আগে তাকে একটা ফ্ল্যাট কিনে দিতাম, নিজের দূরে কিডনি বিক্রি করে হলো। কারণ মেয়েকে যখন কথা না শুনতে হয় যে যাও, সে অসুস্থ হলে বাবার বাড়ি চলে যাও, কাজ না করতে পারলে নিজের বাড়ি যাও, হাসি মুখে না থাকলেও নিজের বাড়ি চলে যাও, এসব কথা যদি আমার মেয়েকে কখনো না শুনতে হয়। তাই মেয়েরা হচ্ছে রোবট, সারাদিন তাদের মেশিন অটোমেশন চলতেই থাকে, তাদের কোনো রেস্ট নাই, তাই না? তারপরে বলবে দিন শেষে কি করেছে। আমরা আগেকার যুগে আমরা কত কিছু করেছি, আমাদের শাশুড়িরা। আরে আপনাদের শাশুড়িরা পাটা মরিচ বেটেছে, ধান নিয়েছে, আপনারা কি করেছেন? আপনারা সেই আদি যুগে ছিলেন? আপনারা তো ডিজিটাল যুগে ছিলেন। এখন অত্যাধুনিক যুগ, এই যুগেও কি বউরা এভাবেই চলবে? এটা কিন্তু ঠিক না। নিজের বেলা এক নীতি, পরের বেলা অন্য নীতি। আমি বলবো প্রত্যেক বাবা মায়ের উচিত ছেলেরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে, ডিপেন্ডেন্ট হতে পারবে। মেয়েদেরকে আগে আপনারা ডিপেন্ডেন্ট করেন, ওদের ফাউন্ডেশন মজবুত করেন, ওদেরকে এমনভাবে গড়ে তোলেন, এমনভাবে শিক্ষা দেন যাতে তারা লাইফে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর এমনভাবে শিক্ষা দেন যে শিক্ষা সে সৎ থাকতে পারে। প্রতিটি বাবা মায়ের উচিত প্রত্যেকটা মেয়েকে বাড়ি